নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আগামী 2 মে অর্থাৎ মে মাসের 2 তারিখে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করা হবে এবং আগামী 8ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করা হবে। কবে থেকে মার্কশিট সার্টিফিকেট আপনি স্কুল থেকে পাবেন এবং কবে থেকে আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন সেটা আপনাকে আমি স্টেপ বাই স্টেপ একটু বলে দিচ্ছি, এবং কীভাবে আপনি মার্কশিট দেখবেন, কীভাবে বুঝবেন আপনি পাস না ফেল, কোন সাবজেক্টে কত পেয়েছেন, কত গ্রেড, সেটা আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখেছি। বেশি বড় ভিডিও করবো না, মাত্র 3 মিনিট 2 মিনিটের মধ্যে ভিডিও হবে। প্রথমত আপনাকে যে সাইটটা খুলতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবি রেজাল্ট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের দুটি মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটিরই কিন্তু আপনি এখানে রেজাল্ট চেক করতে পারবেন। তো আপনি প্রথমে আসবেন wbresults.nic.in। ডাব্লিউবি রেজাল্টস লিখলেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনি nic.in সাইটটা পেয়ে যাবেন। এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখবেন এই জায়গায় লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, এই জায়গায় লিখবেন আপনার লেখা থাকবে মাধ্যমিক পরীক্ষা 2024, মাধ্যমিক পরীক্ষা 2024 লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। আর উচ্চ মাধ্যমিকে হলে দেখবেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 রেজাল্টস, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী পেজ খুলে যাবে আপনার সামনে। তো আপনাকে আমি দেখে দিচ্ছি, মাধ্যমিক হলে মাধ্যমিক ক্লিক করে দেবেন, উচ্চ মাধ্যমিকে হলে উচ্চ মাধ্যমিক আপনাকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনি এরকম একটা পেজ খুলে যাবে আপনার সামনে। এরপর আপনি এখানে দেখুন উপরে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে আপনার দেখেন মাধ্যমিক পরীক্ষা 2024 এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এখানে আপনি রোল নাম্বারটা বসিয়ে দিবেন, আপনার মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডারে আপনি এখান থেকে ডেট অফ বার্থ, মাস, দিন এবং সাল সিলেক্ট করে নেবেন। এরপরে যে ক্যাপচারটা আপনি দেখাবে সেই ক্যাপচারটা আপনি দেখে থেকে হুবহু কিন্তু আপনি ঘরে বসিয়ে দিবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী পেজ খুলে যাবে। যার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখুন আপনার এখানে প্রথমে রোল নাম্বার শো করবে। রোল নাম্বার শো করার পরে আপনার যে নাম, সেই নামটা আপনি এখানে শো করবে, নামটা একটু মিলিয়ে নেবেন। রোল নাম্বার ভুল হয়ে গেলে কিন্তু অন্যের নাম শো করবে। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু আপনার নাম এবং রোল নাম্বারটা চেক করবেন। আমি আবার বলছি, রোল নাম্বারটা এবং নামটা পাশাপাশি চেক করবেন। আপনার অ্যাডমিট কার্ড থেকে রোল নাম্বার একটু বা ডেট অফ বার্থ ভুল হওয়ার কারণে কিন্তু অন্যের রেজাল্টও শো করতে পারে, তাই অবশ্যই কিন্তু নাম এবং রোল নাম্বারটা চেক করে নেবেন। এরপরে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন, এই বাংলা, ইংলিশ, অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইতিহাস যা যা আছে এখানে আপনি মার্কস দেখতে পারবেন। পাশাপাশি সেই গ্রেড কত সেটা আপনি এখানে শো করতে পারবেন। এখানে দেখুন গ্রেড এবং মার্কস দুটো শো করছে। টোটাল কত পেলেন সেটা আপনি এখানে শো করতে দেখুন, টোটাল কত, মানে আপনি 700-র মধ্যে কত পেয়েছেন বা 500-র মধ্যে কত পেয়েছেন সেটা আপনি এখানে শো করবে। আর পাশাপাশি এখানে গ্রেড এখানে দেখাচ্ছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যখন আপনি এখানে শো করবে, এখানে যেটা আপনার প্রথম কাজ করতে সেটা হচ্ছে আপনি এখানে দেখুন পাস দেখাচ্ছে। রিমার্কসটা আপনি দেখবেন প্রথমে, আপনি রিমার্কস পাস না ফেল। পাস হলে আপনি দেখবেন, পাস হওয়ার পর কোনো চিন্তা নেই, তারপর আপনি এখানে কত নাম্বার পেয়েছেন, আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড সেটা আপনি এখানে শো করবে। এরপরে যদি ফেল হয় তো আপনি এখানে দেখতে পাবেন কোন সাবজেক্ট আপনি ফেল করেছেন। ঠিক আছে, এবার আপনাকে বলে দিই আমি যে মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটটা আপনি স্কুল থেকে কবে নিতে পারবেন। দেখুন 2 তারিখেই মাধ্যমিকের যে সেটা প্রকাশিত করা হবে 9টা থেকে, 9টার সময় প্রেস কনফারেন্স করা হবে। 10টার পর থেকে আপনি অনলাইনে মাধ্যমিকের যে সাইটটা আপনাকে দেখালাম এই ওয়েবসাইট থেকে আপনি মাধ্যমিকের কিন্তু রেজাল্ট দেখতে পাবেন আপনার রোল নাম্বার দিয়ে। আর সেদিনই কিন্তু 2 তারিখে কিন্তু আপনি মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন। পাশাপাশি আপনি সেটা কিন্তু ডাউনলোডও প্রিন্ট আউট করতে পারবেন অনলাইন থেকে বা ডাউনলোড করতে পারবেন। এবং সেই দিনই মানে 2 তারিখেই কিন্তু 2 মে কিন্তু আপনি স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেটটা কিন্তু নিতে পারবেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে 8ই মে। 8ই মে বিকেল দুপুর 1টার সময় প্রেস কনফারেন্স করা হবে এবং বিকেল 3টার পর থেকে কিন্তু আপনি অনলাইনে উচ্চ মাধ্যমিকের নাম্বার বা রেজাল্টস চেক করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন, কোন সাবজেক্টে কত সেটা আপনি দেখতে পারবেন। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে, 8 তারিখে আপনি মার্কশিট এবং সার্টিফিকেটটা পাবেন না, তাই বাড়িতে বসে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন। আর এখন তো অনেক স্কুলে ডাইরেক্ট না গিয়ে আগে দেখে নেয় সে ফেল না পাস, দেখে নেওয়ার পরে সে স্কুলে যায়। তো এটা আমি আগে করতাম। আর রেজাল্ট এবং মার্কশিট দেওয়া হবে আপনার 10 তারিখের পর থেকে আপনাকে কিন্তু রেজাল্ট, মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। আর যদি কিছু ভুল ভ্রান্তি থাকে তো আপনি 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন স্কুলে। ঠিক আছে, যদি আপনার মনে হয় নাম্বার বাড়বে, নাম্বার কম, এগুলো কিন্তু আবেদন করা যায়, সেটা আপনি স্কুলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর তাছাড়া যখন বের হয়ে যাবে সেটা আপনার জানিয়ে দেবো। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।